আসসালামু আলাইকুম সবাই। গতকালই আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে ওই জাতিসংঘের শান্তিরক্ষী দিবস পালিত হলো। আমি নিজেও এই উপলক্ষে একটা ভিডিও আপলোড করেছিলাম গতকাল। আর আজকে আমার ব্যক্তিগত জীবনে আন্তর্জাতিক মাথায় হাত দিবস। কারণ কি জানেন? কারণ হলো এই যে আমার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা দেখলে মনে হচ্ছে যে আমি একটা মুদি দোকান সাজিয়েছি। অ্যাকচুয়ালি মুদি দোকান না, এটা হলো আমার খুব আন্তরিকভাবে কেনা, গত 3 মাস ধরে জমিয়ে আমি কিছু গিফট কিনেছি। কারণ আগামীকালই আমি ফ্লাই করছি একটা দেশে, যে দেশে আমার দৃষ্টিতে কোনো মানুষ থাকে না। তারা মানুষ না, তারা সবাই বলতে গেলে অ্যাঞ্জেলস। তো তাদের জন্য এই আমার সর্বস্ব দিয়ে যতটুকু পারা গিয়েছে কিনেছি। এখন কি কি কিনেছি একটু দেখেন। এই যে এই কালারের একটা শার্টটা, এটা আমার খুব প্রিয় একটা ব্র্যান্ডের শার্ট, ক্র্যাক হপার। একই কালারের দুইটা কিনেছি, কারণ আমার একটা দুষ্ট বন্ধু আছে, আমরা আবার একসাথে এই একই রকমের শার্ট পরে ছবি দেওয়ার একটা পাতিক আছে, তো এটা কিনলাম। আর ডেভেনহ্যামস থেকে মানে গণহারে 22টা বিভিন্ন ধরনের ড্রেস, মোস্টলি মেয়েদের, মায়েদের এরকম। তো এগুলো হলো কিছু আছে পার্টি ড্রেস, লাইক এটা একটা পার্টি ড্রেস, তারপরে আরো আছে পার্টি ড্রেস আছে, তারপরে এখানে কিছু আছে হলো কর্পোরেট অফিস ড্রেস, যারা অফিসে জব করেন তাদের জন্য যেরকম। তারপরে এগুলো কিছু আছে ক্র্যাক হপারের সেই বিশেষ ব্র্যান্ডের। তারপরে বিভিন্ন কালারের, টোটাল 22টা, প্লাস আগের কিছু কেনা ছিল। তো আমার মিসেস এবং আমার মেয়ে সবাইগুলো বের করে দিয়েছে। আর যেগুলো আন্ডা বাচ্চা আছে ছোট ছোট, ওদের জন্য কিছু খুব হাই কোয়ালিটি এই ওয়াটার বোতল। এগুলো হলো আবার থাকা যায়, কি বলে, এই গরম রাখা যায় এবং ঠান্ডাও রাখা যায়, মোটামুটি 24 আওয়ার্স করে, খুবই ভালো কোয়ালিটির। তারপরে হলো এগুলো একটু সিনিয়র লেভেলের, যাদের গাড়ি আছে এবং যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য এই কফি কাপ বা পানিও রাখা যায় এবং এটা গাড়িতে রেখে অনেক দূর ড্রাইভ করা যায়। আর গতবার আমি একটা ক্লাস চালিয়েছিলাম, ওখানে গেস্ট স্পিকার ইনভাইট করেছিলাম এবং উনি ছিলেন খুব উচ্চমার্গের একজন গেস্ট স্পিকার, হার্ভার্ড গ্রাজুয়েট। উনি ছিলেন হলো একটা মিনিস্ট্রির সেক্রেটারি অফ স্টেট, প্লাস কারেন্টলি উনি একটা দেশের অ্যাম্বাসেডর হিসেবে জব করছেন। তো গতবার আমি একদম কট আনঅ্যাওয়ার ছিলাম, কিছু ভালো গিফট নিতে পারিনি। এবার একটা দামি গিফট নিয়েছি ওনার জন্য, কারণ এবারও ওনাকে আমার ইনভাইট করতে হবে। একই ক্লাস আমি এবারও চালাচ্ছি। তারপরে একটু সিনিয়র লেভেলের, যারা কর্পোরেট লেভেলে একটু উঁচু পদে আছেন তাদের জন্য বস পারফিউম। তারপরে হলো এই যে আবার আমার প্রিয় ব্র্যান্ডের ক্র্যাক হপার, কিছু কর্পোরেট ফর্মাল শার্ট। তারপরে এখানে আছে হলো এগেইন বাচ্চাদের জন্য সুন্দর ওয়েফার রোলস, এটাও খুব টেস্টি, খুব প্রিয় সবার। এটা কিছু একটা ছোট্ট মেয়ে আছে, ওর মা আমেরিকায় থাকেন, মেয়েটা থাকে হলো এক নানির সাথে, ও খুব কিউট। তো ওর জন্য আমার মেয়ে স্পেশাল একটা গিফট প্যাকেট দিয়েছে। তারপরে কিছুদিন আগে প্যারিস থেকে এরকম কিছু ফ্যান্সি জিনিস কেনা হয়েছিল, এগুলো বাসায় রয়েছে, ওদের জন্যই নেওয়া হয়েছে। এখানে একটা ব্যাগ আছে, পার্স, এটাও ইউএস পোলো। আর এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো স্টোন মেড। তো এই 6টা কাপ আছে এখানে। নিচ্ছি কেন? কারণ গতবার ওদের একটা অফিসে আমি কফি খেতে গিয়ে, ওদের একটা ট্র্যাডিশন আছে যে প্রত্যেকের ডেস্কে একটা করে কফির কন্টেনার থাকে আর একটা করে সুন্দর কাপ থাকে, মগ থাকে। তো গতবার আমাকে একজনে তার কাপে খেতে দিয়েছিলেন, আমি সামহাও এটা ড্রপ করে ভেঙে ফেলেছিলাম। তো ভেঙে ফেলার জন্য আমার মন থেকে একটা অনুশোচনা, যার ফলে এবার আমি বেশ কয়েকটা নিয়ে যাচ্ছি। ওইটাকে কম্পেনসেট তো হবে না, কারণ একটা কিছু ভাঙলে ওইটা হয়তো কস্ট ভ্যালুটা ট্রিট করা যায়, বাট ওইটার যে একটা ইমোশনাল ভ্যালু ওইটা আর পাওয়া যায় না। এই জন্য বেশ কয়েকটা নিয়েছি, তবু যদি তারা একটু মানে হ্যাপি হন। তারপরে এখানে কিছু একটা জি শকের ঘড়ি, তারপরে কিছু পারফিউম আছে অন্য ব্র্যান্ডের। তারপরে একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, আমি যখন কমিশন পেয়ে ফার্স্ট আমার প্যারেন্ট ইউনিটে জয়েন করেছিলাম 27 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সাভারে, তা আমার বড় ভাই, অ্যাকচুয়ালি মেজু ভাই, উনি আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। উনি কি করেছেন, সারপ্রাইজিংলি, তখন আমাদের আর্মিতে কালো রঙের কমব্যাট ছিল, কালো এবং খাকির কম্বিনেশনের, ব্ল্যাক।
এবং ওই বছরই কেবল গ্রিনটা ইন্ট্রোডিউস হয়েছে। তখন আমার ভাই, উনি যেহেতু একটা সিনিয়র লেভেলে জব করেছিলেন, উনি কোনোভাবে এক পেয়ার কাপড় বাঁচিয়ে আমার মাপে একটা ইউনিফর্ম, একটা বুট, সুন্দর, বেসিক্যালি এই প্রথম দিন ইউনিটে জয়েন, মানে ক্যাডেট লাইফ থেকে শুরু করে যে ইউনিটে নতুন জীবন শুরু করা, তো প্রথম যে আমি ইউনিফর্মটা পরেছি সেটা আমার ভাইয়ের গিফট করা। উনি অন্য একটা ইউনিট থেকে ওটা পাঠিয়ে দিয়েছিলেন, আমি ওখানে প্রচার করে পেয়েছি এবং ওইটা ছিল আমার ইউনিফর্ম। এবং ওইটা দেখে আমার ইউনিট অফিসাররা, সিনিয়র অফিসাররা বলেছিলেন যে গিফট ফ্রম প্রফেশনাল এল্ডার ব্রাদার টু প্রফেশনাল ইয়াঙ্গার ব্রাদার ইজ প্রফেশনাল আইটেমস। সো ইট ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আমি আজ থেকে প্রায় কত বছর, প্রায় তো 32-33 বছর হয়ে যাচ্ছে, 31 বছর বা 32 বছর, তারপর আমার ঘটনাগুলো মনে পড়ে। আর আমি যখন কোনো একটা ক্লাস চালাই, স্পেশালি এভিয়েশন সিকিউরিটির উপরে, যারা অপারেটিভ লেভেল আছে ওদের অনেকগুলো সার্চের উপরে মডিউল আছে, যেমন সার্চিং পিপল, সার্চিং ব্যাগেজ, আইটেমস ক্যারিড, দেন ভেহিকেল, প্রেমিসেস, এয়ারক্রাফট। তো বেশিরভাগ ক্ষেত্রে সার্চিং এর ক্ষেত্রে ওদের বেশ রোবাস্ট টর্চ লাইট লাগে। তো টর্চ লাইট তো বিভিন্ন কারণে, এটা সিম্বল অফ লাইট, সিম্বল অফ এডুকেশন, তো এরকম কিছু আছে। প্লাস এটা একটা প্রফেশনাল গিফট। আমি কি করি, টপ 5 যারা আমার ক্লাসে স্কোর হিসেবে একদম সেই শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন লেভেল যে অ্যাসেসমেন্ট গুলো হয়, ওটা কম্পাইল করার পরে যারা টপ 5 তাদেরকে আমি এই আমার তরফ থেকে গিফট করি। এবং এটা খুব হাই কোয়ালিটি টর্চ, যেটা নাকি মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যায় এবং একবার চার্জ করলে এটা মোটামুটি 36 আওয়ার্স পর্যন্ত লাইট দেয় এবং খুবই সুন্দর, রিচার্জেবল এবং হ্যান্ডি, পকেটে রাখা যায়। আর ওরা খুব হ্যাপি হয় এই ধরনের প্রফেশনাল গিফট পেয়ে। যার ফলে আমি বেশ কয়েকটা নিয়েছি, এরকম প্রায় একসাথে 4টা। তো একজনকে 4টা দিব না, এক একজনকে একটা করে দিব। এরকম এখানে 4 প্যাকেট আছে, তারপর কিছু অলরেডি সুটকেসে ভরা আছে, ওইখানে আরো কিছু রয়ে গেছে। এখন সমস্যা হলো ওয়েট। আমার ইউনিটে একজন অফিসার ছিলেন একটু নাদুস নুদুস, ইউরিয়া সার খেয়ে মোটামুটি মোটাপা যায়। তো আমাদের যখন প্রমোশন এক্সাম হয় বা প্রমোশনের সময় হয়, তখন ওয়েট একদম মানে 73 কিলোর নিচে রাখতে হয় আমাদের ক্যাপ্টেন থেকে মেজর এই লেভেলে। সামহাও ওনার ওজন এতটাই বেশি ছিল যে খাওয়া দাওয়া, ইভেন পানি খাওয়া বন্ধ করে দিয়ে উনি ওজন মাপার আগে নিজেকে যতটুকু পারছেন ওজন কমানোর চেষ্টা করছেন। শেষে এক পর্যায়ে এরকম হলো যে কোনোভাবেই যখন আর ওয়েট 73 কিলোর নিচে নামানো যাচ্ছে না, উনি যখন বারবার শপে গিয়ে চুলগুলাকে একদম পুরো এই ক্যাডেট লাইফের যেরকম আমাদের বাটি সার দেওয়া হতো, একদম গুড়ি গুড়ি চুল সেরকম করে নিয়ে ফেলছে। স্যার চুল কেটে এমন করছে যেন এক ছটাক ওজনও বেশি না হয় এবার। তো আমি যেটা করতেছি আজকে, যেহেতু আমার ওজনের প্রবলেম আছে, ওই কনসেপ্টকে মনে রেখে এটাকে আমি এখন ভাঙবো, ভেঙে এই যে খোলসগুলো আছে একদম যতটুকু পারি ওগুলো কমায় তারপরে ওজনটা কমিয়ে আবার যেখানে রিচার্জেবল ব্যাটারি আছে প্রত্যেকটার জন্য এবং কেবল টেবল আছে, এগুলো আছে। তো এগুলো ছোট করে নিয়ে যাবো আর এগুলো সব ফেলে দেবো। আর আছে হলো ওখানে একজন খুব রেসপেক্টেবল একজন সিনিয়র লেডি আছেন, যিনি কোনো কিছু আর্টিফিশিয়াল ইউজ করেন না এবং সবকিছু অর্গানিক। তো আমি যে ওনার জন্য অ্যাভিনো ক্রিম, যেটা নাকি অর্গানিক, কোনো কেমিক্যাল নেই এর ভিতরে, সেটা নিচ্ছি ওনার জন্য, যদি উনি অ্যাকসেপ্ট করেন। এর আগে উনি করেননি। আর ফেরেরো রোশার ফেমাস চকলেট, সারা দুনিয়ার সবাই খুব লাইক করে। যতগুলো পেরেছি, আমি জানি না কতগুলো নিয়ে যেতে পারবো, আল্লাহ জানে। আর এটা একটা গিফট, মেয়েদের একটা পার্টি ব্যাগ বা কিছু একটা, মেয়েরা মানে ছোট বা মাঝারি বয়সের যে কোনো কারণেই হোক, এগুলো দিচ্ছি। এখন সমস্যা একটাই, সমস্যা হলো যে আমার তো সুটকেস মাত্র 2টা। একটাতে আছে আমার নিজের কাপড় চোপড়, তারপরে যে ট্রেনিং করাতে যাচ্ছি ওখানে কিছু ম্যানুয়াল প্রিন্ট করেছি, তারপরে একটা এক্সারসাইজ করাবো সেটার জন্য যে ন্যারেটিভস গুলো সেগুলো প্রিন্ট করেছি। একটার ভিতরে 23 কিলো অলরেডি হয়ে গেছে। এখন এখান থেকে কতগুলো অ্যাকোমোডেট করতে পারবো আই ডোন্ট নো। আর হ্যান্ডব্যাগে হয়তো আরো 7-8 কেজি নেওয়া যাবে। সো এই জন্যই বলছি যে আমার জন্য আজকে হলো আন্তর্জাতিক মাথায় হাত দেওয়া দিবস। কারণ মাথায় হাত দিবস, কারণ কি আন্তর্জাতিক এই জন্য যে আমি এই দেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছি, আর মাথায় হাত আমি অলরেডি এক্সপ্লেন করেছি যে যদি আমি না নিতে পারি সব কটা তাহলে কি হবে। থ্যাংক ইউ।